বেলা ছিল বাড়ির সব থেকে মোটা বিড়ালটা। একদিন তার মালিক তার খাবারের একটা প্রিন্ট আউট ছবি বের করে এবং সেটাকে তার খাওয়ার বাটির মধ্যে দিয়ে দেয়। বিড়ালটা সেটাকে শোঁকে চাটে এবং যখন বুঝতে পারে কি কেস, তখন মাথা গরম করে তার মালিকের দিকে তাকিয়ে থাকে। তার হেলথ ঠিক করার জন্য তার মালিক তাকে একটা ট্রেডমিল এনে দেয়, কিন্তু বেলা বেলুনের মতো ওই ট্রেডমিলের উপর গিয়ে শুয়ে পড়ে এবং সাথে সাথে ওখানেই ঘুমিয়ে যায়। মালিকের অবস্থা খারাপ, কাঁদতে বসেছে, সে বুঝতেই পারছে না যে কিভাবে এই বিড়ালটাকে সোজা করবে। তখন হঠাৎ তার মনে পড়ে এই বিড়ালটা ছোটবেলায় খুব সাঁতার কাটতে পছন্দ করত, তাই সে বিড়ালটার জন্য ঘরের ভেতরেই একটা সুইমিং পুল তৈরি করে। লোকটা বিড়ালটাকে আস্তে আস্তে ওই সুইমিং পুলের মধ্যে দেয় আর বিড়ালটাও ধীরে ধীরে সাঁতার কাটতে শুরু করে। তারপর কয়েক সপ্তাহ বিড়ালটা এইভাবেই সাঁতার প্র্যাকটিস করে, কিন্তু তারপর তার মালিক দেখে বিড়ালটা রোগা হওয়ার জায়গায় আরো মোটা হয়ে গেছে। তখন তার মালিক ভাবে, হ্যাঁ, এটা কি করে হলো? তখন হঠাৎ ঘুরতে ফিরতে সে দেখে তাদের বাড়ির যে ছেলে বিড়ালটা আছে অর্থাৎ লিও, সে দিনে 10-15 বার করে বেলাকে চুমু খাচ্ছে। আসলে তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল যেদিন তারা প্রথম একে অপরকে দেখেছিল। প্রথম দেখাতে বেলা লিওকে সাটিয়ে একটা চড় মেরেছিল, কিন্তু লিও তাতে কিছু মনে করেনি। তারপর থেকে তারা দুজনে একসঙ্গে খেলা করতো, বসে একসাথে টিভি দেখতো, কার্টুন দেখতো। আবার কখনো কখনো বেলা খুব রেগে যেত, কারণ সে ভাবতো লিও বোধহয় তার থেকে বেশি ওই মেসেজের মেশিনটাকে ভালোবাসে। কিন্তু প্রতি রাতেই লিও বেলাকে এমন চুমু খেত যে সে সব মনের কষ্ট ভুলে যেত। আর এইভাবে ধীরে ধীরে লিও আর বেলার প্রেম কাহিনী চলতে থাকে। তারপর একদিন বাড়িতে 10টা নতুন অতিথি আসে। তখন তার মালিক বুঝতে পারে যে বেলা মোটা হয়ে যাচ্ছিল না, আসলে সে প্রেগনেন্ট ছিল, তার পেটে ওই 10টা বাচ্চা ছিল। শেষমেশ তার মালিক মেনে নেয় যে সে একটা গাধা। আর বর্তমানে বেলা আর লিও বাচ্চাগুলোকে বড় করার জন্য দিন রাত পরিশ্রম করছে।